আসসালামু আলাইকুম। যদি কোনো বৃত্তের পরিধি a পাই একক এবং ক্ষেত্রফল b পাই একক হয় এবং a = b হয়, তবে বৃত্তের ব্যাসার্ধ নিচের কোনটি? অর্থাৎ এখানে বলা আছে বৃত্তের পরিধিটা হচ্ছে a পাই একক এবং বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে b পাই বর্গ একক। তাহলে এখানে আমাদের আবার বলে দিয়েছে a = b হয়, তবে বৃত্তের ব্যাসার্ধ নিচের কোনটি? অর্থাৎ এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা জানি যে বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। 2πrটা আমাদের এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে হচ্ছে a পাই। তাহলে 2π = a পাই লিখতে পারি আমরা এখানে, এটাকে সমীকরণে 1 দিলাম। এবং বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr²। তাহলে πr²কে আমরা πr² লিখতে পারি b পাই। এটাকে আমরা 2 নাম্বার দিলাম। আমাদের এখানে বের করতে হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আর বের করতে হবে আমাদের। তাহলে এখানে যদি আমরা 2 নংকে 1 নং দ্বারা ডিভাইড করি, 2 নংকে ডিভাইড করি 1 নং দ্বারা, তাহলে এখানে আমাদের রেজাল্ট চলে আসে πr² / 2πr = b পাই / a পাই। তাহলে এখানে এটা আমাদের চলে আসে হচ্ছে, এখানে পাই কাটা, আর দ্বারা r² ডিভাইড করা যায়, উপরে শুধু r থাকে আর নিচে 2 = এখানে পাই কাটা, এখানে b / a থাকে। যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে a = b, অর্থাৎ a এর মান যত b এর মান একই, অর্থাৎ এখানে a এর মান যদি 1 হয় b এর মানও 1। তাহলে b এর মান যদি 1 হয় এবং a এর মান যদি 1 হয়, 1 দ্বারা 1কে ডিভাইড করলে 1, অথবা অন্য যে কোনো সংখ্যা b এর মান যদি 5 হয় তাহলে 5 দ্বারা 5কে ডিভাইড করলে 1। তাহলে এখানে যেহেতু এই দুইটার মান আমরা 1 লিখে দিতে পারি, তাহলে r / 2 এটা 1 লিখে দিতে পারি। কারণ হচ্ছে যেহেতু a = b, যেহেতু b, সেহেতু দুইটার মানই সমান, এবং দুইটার মান যেহেতু সমান, একটা দ্বারা একটা ডিভাইড করলে এখানে ভ্যালু 1 চলে আসে। তাহলে এখানে এখন এই 1 এর নিচে মনে মনে 1 আছে, আমরা যদি r গুণন করে দিই, r এর সাথে 1 গুণন, 2 এর সাথে 1 গুণন, তাহলে r = এখানে ভ্যালু চলে আসে 2। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ r = চলে আসে 2। অপশন খতে আমাদের 2 অ্যান্সার দেওয়া আছে, তাহলে অপশন খটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ধন্যবাদ।